আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে ভারতের মুসলমানদের ইতিহাস 1526 থেকে 1858 এই কোর্সটি পড়াচ্ছি। গত ক্লাসে আমি এই কোর্সটি সম্পর্কে আরও বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়ে গেছে। তো গত ক্লাসে আমি সম্রাট আকবর সম্পর্কে পড়ানো শুরু করেছি। সেখানে সম্রাট আকবরের পরিচয়, তার সিংহাসন আরোহণ এবং ওনার যেই রাজ্য পরিচালনা, রাজ্য বিজয়, বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন রাজ্য অধিকার, এইগুলো সম্পর্কে আলোচনা করেছি। দাক্ষিণাত্য অভিযান এবং ওনার যে বিশাল সাম্রাজ্য জয়ের ইতিহাস সেটা পড়েছি। আজকে আমি তোমাদেরকে সম্রাট আকবরের পরবর্তী দুইটা গুরুত্বপূর্ণ টপিক, রাজপুত নীতি এবং ধর্মীয় নীতি, এই দুটো সম্পর্কে আলোচনা করব। আমি একটু পরিচয়টা দিয়ে নিচ্ছি। সালমা জাহান রূপালী, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি বাংলা কলেজ। তো এই সম্রাট আকবরের রাজপুত নীতি এবং ধর্মীয় নীতি, এই টপিক দুটো খুবই গুরুত্বপূর্ণ। বড় প্রশ্নের জন্য আসলে সম্রাট আকবর সম্পর্কে জানতে হলে একটা ক্লাসে আমার কভার করা সম্ভব হয়ে ওঠেনি। ওনার সম্পর্কে মোটামুটি বিস্তারিত ধারণা দিতে গেলে আমাদের অ্যাটলিস্ট 2-3টা ক্লাস নিতেই হয়। হ্যাঁ, এই মুঘল সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শাসক সম্রাট আকবর সম্পর্কে প্রতি বছরে কোনো না কোনো প্রশ্ন পরীক্ষায় আসে। ছোট প্রশ্নও আসে, বড় প্রশ্নও আসে। কোনো টপিকই আসলে বাদ দিয়ে পড়ানো যাবে না। তো আজকে আমি রাজপুত নীতি এবং ধর্মীয় নীতি সম্পর্কে তোমাদেরকে কিছুটা ধারণা দিব। প্রথমেই আমি রাজপুত নীতি সম্পর্কে তোমাদের একটু বলছি। আসলে সম্রাট আকবরের শাসনকার্য পরিচালনার জন্য তিনি বেশ কিছু নীতি গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য নীতিসমূহের মধ্যে এই রাজপুত নীতি ছিল অন্যতম। প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী রাজপুতরা ছিল বীর এবং স্বজাত্যবোধে সচেতন যোদ্ধা জাতি। তাহলে তারা ছিল যোদ্ধা জাতি। বৈশিষ্ট্যের জন্য সম্রাট আকবর চেয়েছিলেন যে তার শাসন কার্যে যেন এই রাজপুতদের একটি সমর্থন লাভ করা যায় এবং তাদের সমর্থন লাভের জন্য সম্রাট আকবর বেশ কিছু নীতি রাজপুতদের বেশ কিছু নীতি গ্রহণ করেন। রাজপুত নীতি বাস্তবায়নের জন্য তিনি তার কয়েকটা নীতি তিনি নেন। সেই নীতিগুলো আমরা আলোচনা করব। তার আগে আমি একটু ছোট্ট করে বলে নিই আসলে রাজপুত নীতি গ্রহণের কারণগুলো, যে কেন তিনি রাজপুত নীতি গ্রহণ করেছিলেন। প্রথমত, সম্রাট আকবরের লক্ষ্য ছিল একটি সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর প্রজাসাধারণের সমর্থন এবং সহযোগিতা। এই যে রাজপুত একটি বিরাট যোদ্ধা জাতি, তাদের সমর্থন যদি তিনি পান তাহলে সহজেই তিনি তার শাসন কার্য পরিচালনা করতে পারবেন এবং তিনি বেশ কিছু শত্রুদের হাত থেকেও তার সাম্রাজ্য রক্ষা করতে পারবেন।
দ্বিতীয়ত, সম্রাট আকবর তিনি ছিলেন উদারপন্থী এবং অসাম্প্রদায়িক শাসক। তিনি এতটাই জ্ঞানী ছিলেন, তার দূরদৃষ্টি দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যকে শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধশালী করতে হলে রাজপুতদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন হবে। কাজেই আকবর নিজ বংশের স্থায়িত্বের স্বার্থে হিন্দু জাগরণে নেতৃত্ব দানকারী রাজপুতদের মন জয়ে সচেষ্ট হন এবং তাদের ব্যাপারে বিশেষ নীতি গ্রহণ করেন। তৃতীয়ত, সম্রাট আকবর ক্ষমতা লাভের পর থেকেই আত্মীয় পরিজন সহ নানা জাতিগোষ্ঠীর বিদ্রোহে অতিষ্ঠ ছিলেন। যেহেতু তিনি খুব অল্প বয়সে সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন, সেহেতু তার যে আত্মীয় স্বজন এবং নানা ধরনের জাতিগোষ্ঠী তারা চেয়েছিল যে কীভাবে সম্রাট আকবরকে সিংহাসন থেকে সরিয়ে ফেলানো যায়। বিচক্ষণ সম্রাট রাজপুত জাতির প্রভুভক্ত বিশ্বাসী চরিত্র সম্পর্কে অবগত হন এবং যোদ্ধা এই জাতিকে নিজের বিরুদ্ধবাদী বিভিন্ন শক্তি, বিশেষ করে উজবেক, পারসীয় এবং আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে কাজে লাগানোর ব্যাপারে তিনি আগ্রহী হয়ে ওঠেন। আসলে সম্রাট আকবরের রাজপুত নীতি কোনো প্রকারের ভাবনাহীন ভাবপ্রবণতা কিংবা রাজপুতদের শৌর্য, বীর্য ও দেশপ্রেমিকতার উদ্দেশ্যে ছিল না। এটা ছিল আকবরের সুচিন্তিত নীতির ফলশ্রুতি এবং সেটা আত্মস্বার্থ, গুণগ্রহিতা, সুবিচার এবং ন্যায্য ব্যবহারের উপর প্রতিষ্ঠিত ছিল। তাহলে আমরা রাজপুত নীতি গ্রহণের কারণ দেখলাম। মূলত রাজপুত নীতি গ্রহণের মূল কারণটাই ছিল সম্রাট আকবর তার শাসনকার্য পরিচালনার জন্য চেয়েছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমর্থন লাভ করে শান্তিপূর্ণভাবে শাসনকার্য পরিচালনা করা। যেহেতু রাজপুতরা ছিল যোদ্ধা জাতি, সেহেতু তিনি চাননি যে রাজপুতরা যেন সাম্রাজ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করুক। তিনি চেয়েছিলেন যে এই যে রাজপুত যোদ্ধা জাতি, তাদের সমর্থন যদি তিনি লাভ করেন তাহলে তাদেরকে সম্রাট আকবর তার কিছু শত্রু আছে তাদের বিরুদ্ধে তিনি ব্যবহার করতে পারবেন। এবং এই রাজপুত নীতি বাস্তবায়নের জন্য তিনি দুইটি কর্মপন্থা অবলম্বন করেন। একটি হচ্ছে মিলনাত্মক নীতি আর একটা হচ্ছে কঠোর নীতি। তাহলে মিলনাত্মক নীতি এটা সম্পর্কে আমরা একটু দেখি। এই যে রাজপুতদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সম্রাট আকবর ভারতে তার সাম্রাজ্য দীর্ঘস্থায়ী করতে চেয়েছিলেন। এই জন্যই কিন্তু তিনি এই মিলনাত্মক নীতিটা বা রাজপুতদের প্রতি তার গৃহীত উদার নীতিগুলোর মধ্যে, যেমন সম্রাট আকবর রাজপুতদের সাথে আপোষমূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন। এই লক্ষ্যে তিনি 1562 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধাবাইকে বিয়ে করেন। তাহলে আকবরের স্ত্রী যোধাবাই ছিলেন রাজপুত গোষ্ঠীর। একই লক্ষ্যে আকবর 1570 সালে বিকানির রাজপুত রাজকন্যার পানি গ্রহণ করেন, অর্থাৎ তার সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করেন। যুবরাজ সেলিমের সাথে ভগবান দাসের কন্যার বিয়ে দেওয়া হয় এবং এই সব বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সম্রাট ভারতের সর্বাপেক্ষা সাহসী যে রাজপুত জাতিকে প্রীতির বন্ধনে আবদ্ধ করেন। যেহেতু তাদের সাথে একটি মিলনাত্মক নীতি অর্থাৎ বৈবাহিক সম্পর্কে যেহেতু জড়িয়ে গেছে, সেহেতু সহজেই এই যে রাজপুতরা সম্রাট আকবরের বিরুদ্ধে কোনো নীতি গ্রহণ করতে পারবে না, সম্রাট আকবরের বিরুদ্ধে যেতে পারবে না। ঐতিহাসিক বেনি প্রসাদের মতে এই বিবাহ ভারতের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করে। এটা দেশকে একদল উল্লেখযোগ্য নরপতি সরবরাহ করে। এটা মধ্যযুগীয় ভারতের কতিপয় সর্বশ্রেষ্ঠ সেনাপতি এবং কূটনীতিবিদদের সেরা 4 পুরুষদের ধরে মুঘল সম্রাটদের খেদমতে নিবেদনের সুযোগ প্রদান করে। দ্বিতীয়ত,
সম্রাট মিলনাত্মক নীতির অন্যতম অংশ ছিল সামরিক ও বেসামরিক উচ্চ রাজপদে রাজপুতদের নিয়োগদান। আইনি আকবরী তথ্য মতে সম্রাট আকবরের ২১ জন সভাসদের মধ্যে ৯ জন ছিলেন হিন্দু। এদের মধ্যে রাজা মানসিংহ, ভগবান দাস, রাজা বিহারী মল, রাজা টোডরমল, বীরবল প্রমুখ ওনারা বেশ উল্লেখযোগ্য ছিলেন। তৃতীয়ত, সম্রাট হিন্দু ও রাজপুতদের আনুগত্য ও সমর্থন লাভের উদ্দেশ্যে তাদের জিজিয়া ও তীর্থকর দেয়া থেকে অব্যাহতি দেন। তাছাড়া তাদের স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপনেরও অধিকারও দেয়া হয়। হিন্দু ও রাজপুতদের অনুভূতিতে আঘাত না দেওয়ার উদ্দেশ্যে সম্রাট সপ্তাহের নির্দিষ্ট দিনে পশু জবাই নিষিদ্ধ এবং গোহত্যা অবসানেরও ব্যবস্থা নেন। হিন্দু শিক্ষা ও সংস্কৃতির বিকাশ সাধনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হয় এবং সম্রাটের নির্দেশে সংস্কৃত ভাষায় রচিত বহু পুস্তক ফার্সি ভাষায় অনুবাদ করা হয়। চতুর্থত, রাজপুতদের মনোরঞ্জনের উদ্দেশ্যে সম্রাট তাদের সাথে খোলাখুলি মেলামেশা শুরু করেন, তাদের বহু প্রথা এবং আচার অনুষ্ঠান পালন করেন। তিনি হিন্দু মন্দির ও মেলা পরিদর্শন করতেন, হিন্দু সম্রাজ্ঞীদের জন্য রাজপ্রাসাদে মন্দির নির্মাণ করেছিলেন এবং তিনি হিন্দু সমাজে প্রচলিত বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রচলন করেন। তাছাড়া সম্রাট সহমরণ ও সতীদাহ প্রথা বিলুপ্তেরও উদ্যোগ নেন। আরেকটি হচ্ছে কঠোর নীতি। এই যে রাজপুতদের প্রতি যে তিনি যে আপোষমূলক মিলনাত্মক নীতি গ্রহণ করেছিলেন, এটা গ্রহণ করলেও তাদের রাজনৈতিক স্বাধীনতা ও ঔদ্ধত্যকে তিনি সহ্য করেননি। আনুগত্য স্বীকারে অস্বীকৃতি জ্ঞাপনকারী রাজপুতদের বিরুদ্ধে কঠোর সামরিক নীতি গ্রহণ করে প্রয়োজনে তিনি তাদের রাজ্য ছিনিয়ে নিতে কুণ্ঠাবোধ করেননি। তাহলে এই যে যারা সম্রাট আকবরের নীতি গ্রহণ করেননি তাদের বিরুদ্ধে তিনি কঠোর সামরিক নীতি গ্রহণ করেন। যেমন মেবার, মাল, রণথম্বর ও কালিঞ্জরের বিরুদ্ধে তিনি সামরিক ব্যবস্থা গ্রহণ করে তাদের আনুগত্য আদায় করেন। তবে এক্ষেত্রেও সম্রাট মহানুভবতার পরিচয় দেন। পরাজিত রাজপুতদের প্রতি প্রতিহিংসা পরায়ণ না হয়ে তিনি তাদের প্রতি অনুকম্পা এবং উদারতা প্রদর্শন করেন। রাজপুত নীতির ফলাফলটা একটু দেখি। সম্রাট আকবরের রাজপুত নীতি ভারতের মুঘল শাসনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী পদক্ষেপ। আকবরের রাজপুত নীতি ভারতের রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে। এই নীতির ফলে ভারতে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়েছিল। আকবরের উদার নীতির কারণে রাজপুতরা মুঘলদের প্রতি বিরোধিতা নীতি ত্যাগ করে, এমনকি তারা মুঘল শক্তির একটি গুরুত্বপূর্ণ স্তরে পরিণত হয়। এই নীতির ফলে রাজপুতদের অধিকাংশ সুনির্দিষ্টভাবে সম্রাটের অনুগত হয়ে পড়েন, যার ফলে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ 50,000 অশ্বারোহী বাহিনীর সেবা লাভের অধিকারী হয়েছিলেন। ঐতিহাসিক ভি এ স্মিথ বলেন, আকবরের বিভিন্ন পদক্ষেপ রাজপুতদের সন্তুষ্ট করতে সক্ষম হয় এবং তারা বাবরের কাছে পরাজয়ের আঘাত সহজেই ভুলে যায়। বিদেশি নয়, বরং আকবরকে জাতীয় নরপতি হিসেবে মেনে নিয়ে রাজপুতরা মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব বিধানে সহযোগিতা করে। ঐতিহাসিক উডের মতে সম্রাট আকবরই প্রথম সফল বিজেতা যিনি রাজপুতদের সোনার শিকল দিয়ে বাঁধতে সক্ষম হয়েছিলেন এবং এই বাঁধনই তাদের মুসলমান রাজত্বকালে রাজনৈতিক মর্যাদা এনে দিয়েছিল। বস্তুত রাজপুত নীতি মধ্যযুগীয় ভারতের ইতিহাসে সম্রাট আকবরের উদারতার একটি মূর্ত প্রতীকে পরিণত করেছিল। আসলে রাজপুত নীতি গ্রহণের ফলাফলটা আমরা সংক্ষেপে একটু দেখলাম। এখন আমরা পড়ব সম্রাট আকবরের
ধর্মীয় নীতি সম্পর্কে। আসলে এই যে ধর্মীয় নীতি, এটার কারণ সম্পর্কে পড়ব, ধর্মীয় নীতি প্রবর্তনের কারণ, এবং এই যে তার কিছু সম্রাট আকবরের যে ধর্মমত দ্বীন-ই ইলাহি, এই দ্বীন-ই ইলাহির কিছু মূলনীতি রয়েছে, সেই মূলনীতিগুলো আমরা একটু দেখব। মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য আলোচিত ও সমালোচিত বিষয়টি হচ্ছে সম্রাট আকবরের ধর্মীয় নীতি। তার এই নীতি সম্পর্কে ইতিহাসের গবেষক এবং পাঠকদের মধ্যে নানামুখী বিতর্ক এবং ভিন্ন মূল্যায়ন রয়েছে, এবং নিঃসন্দেহে বলা যায় যে তার ধর্মীয় দর্শন উদার ও পরম সহিষ্ণু ছিল। আকবরের ধর্মচিন্তার চূড়ান্ত পরিণতি হচ্ছে দ্বীন-ই ইলাহি ধর্মমতের প্রবর্তন। দ্বীন-ই ইলাহি একটি ধর্মমত যেটি প্রতিষ্ঠিত করেছেন সম্রাট আকবর। অনেক সময় আসে দ্বীন-ই ইলাহি বিশেষ ধর্মমতের বিশেষ উল্লেখপূর্বক সম্রাট আকবরের ধর্মীয় নীতি বা সম্রাট আকবরের রাজ্য বিজয় বা রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করা। এইটা বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্নতেও আসতে পারে, বড় প্রশ্নতেও আসতে পারে। তো এই যে উদার ধর্মীয় নীতি প্রবর্তনের কিছু কারণ আছে। দ্বীন-ই ইলাহি, এটার যেমন পারিবারিক প্রভাব। আকবরের পারিবারিক পরিবেশ ছিল ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। উল্লেখ্য যে আকবরের পূর্বপুরুষ তৈমুরের বংশধরগণ দুর্ধর্ষ বিজয়ী হলেও তারা ধর্মান্ধ বা উৎকট সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ছিলেন না। বিশেষ করে তার পিতামাতা উভয়ই ছিলেন উদার। পিতামাতার উদারতা এবং পরম সহিষ্ণুতার গুণাবলী আকবরের মধ্যে পুরো মাত্রায় সঞ্চারিত হয়েছিল। দ্বিতীয় পয়েন্টে দেখি শিক্ষক ও সহচরদের প্রভাব। সম্রাট আকবরের গৃহশিক্ষক শিয়া সম্প্রদায়ভুক্ত আব্দুল লতিফের কাছ থেকে তিনি মরমীবাদ এবং সুলহ-ই-কুল বা সকল ধর্মের প্রতি সহিষ্ণুতার আদর্শ শিক্ষা লাভ করেন। তাছাড়া তার অভিভাবক বৈরাম খান এবং মানবতাবাদী পণ্ডিত শেখ মোবারক ও তার দুই সুযোগ্য পুত্র শেখ ফৈজি ও আবুল ফজলের সান্নিধ্য আকবরকে ধর্মীয় উদারতা ও সহিষ্ণুতা শিক্ষা দেয়। সুফিবাদের প্রভাব। সুফি এবং মরমীবাদের প্রতি সম্রাট আকবরের বিশেষ অনুরাগ ছিল। আজমির সহ বিভিন্ন পীর দরবেশের মাজারে তার যাতায়াত, বিশেষ করে সাধক সেলিম চিশতির প্রতি তার অনুরাগ মরমীবাদের প্রতি আকবরের বিশেষ দুর্বলতার উজ্জ্বল দৃষ্টান্ত। রাজঅন্তপুরের প্রভাব। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে সম্রাট আকবর রাজনৈতিক উদ্দেশ্যে রাজপুত হিন্দু নারীদের বিয়ে করেছিলেন। আকবরের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে প্রভাব বিস্তারকারী রাজপুত হিন্দু সাম্রাজ্ঞীদের ধর্মচিন্তা সম্পর্কে উদার নীতি অবলম্বনে উৎসাহিত করেছিল। যুগ ধর্মের প্রভাব এবং সম্রাট আকবরের অনুসন্ধিৎসা। ষোড়শ শতাব্দীর ছিল বিশ্বব্যাপী অনুসন্ধিৎসা ও সংশয়ের যুগ, এবং ঈশ্বরী প্রসাদের মতে আকবর ছিলেন এর পূর্ণাঙ্গ প্রতিনিধি। বস্তুত এই শতাব্দীতেই ধর্মীয় কারণে ইংল্যান্ডের এবং স্পেনের মধ্যে আর্মাডার যুদ্ধ সংঘটিত হয়। জার্মানিতে মার্টিন লুথার কিংয়ের নেতৃত্বে ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়। ভারতের জৈনপুরের সৈয়দ মোহাম্মদ মাহাদি আন্দোলন শুরু করেন। আফগানিস্তানেও অনুরূপ রাসনি আন্দোলনের সূত্রপাত হয়। সর্বোপরি এই সময় ভারতে কবি, নানক, শ্রী চৈতন্য, রামানন্দ এবং প্রমুখ বিভিন্ন মনীষী ভক্তি আন্দোলনের নামে যেই সকল আন্দোলন শুরু করেছিলেন তা অনুসন্ধিৎসু এবং বিচক্ষণ তার বিচক্ষণতার প্রভাব ফুটে ওঠে। রাজনৈতিক ইচ্ছা।
অধিকাংশ পণ্ডিতই মনে করেন যে সম্রাট আকবরের ধর্মচিন্তার পেছনে কিছুটা হলেও রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছিল। আর.সি. মজুমদারের মতে আকবরের সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার রাজনৈতিক উদ্দেশ্য তার ধর্মচিন্তাকে প্রভাবিত করেছিল। ঈশ্বরী প্রসাদের মতে আকবরের প্রকৃত উদ্দেশ্য ছিল তার সাম্রাজ্যের সবাইকে একটি কাঠামোর মধ্যে ঐক্যবদ্ধ করা। তিনি মনে করেন যে হিন্দুদের সমর্থন ও সহযোগিতা পাওয়ার জন্য ধর্মীয় উদার ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। ইবাদতখানা নির্মাণ ও ডিক্রি জারি। ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য আকবর 1575 খ্রিস্টাব্দে ফতেহপুর সিক্রিতে একটি ইবাদতখানা নির্মাণ করেন। এটি ধর্মসভা নামেও পরিচিত ছিল। সেখানে সম্রাট ধর্মীয় ও দার্শনিক নানা বিষয়ে আলোচনার জন্য সব ধর্মের ধর্মবেত্তা ও পণ্ডিতের সমাবেশের ব্যবস্থা করেন। শুরুতে সম্রাট সুন্নি আলেম শেখ মখদুম উল মুলক ও শেখ আব্দুন্নবীকে ইসলাম ধর্মের মূলনীতিগুলোকে ব্যাখ্যা করার জন্য আহ্বান জানান, কিন্তু তাদের মধ্যকার গোঁড়ামি ও সংকীর্ণতার এবং পারস্পরিক বিদ্বেষ সম্রাটকে হতাশ করে। এই অবস্থায় সম্রাট অন্য জায়গায় সত্যের অনুসন্ধান শুরু করেন। ফতেহপুর সিক্রিতে অন্যান্য ধর্মাবলম্বী ধর্মগুরুদের আহ্বান জানানো হয়। সম্রাটের আহ্বানে জেসুইট ধর্মযাজক রিডেলফো আকুয়াভিভ ও ফাদার মনসারেট পার্সি, অগ্নিউপাসক দস্তুর মেহেরজি রানা, হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত দেবী ও পুরুষোত্তম জৈন ও তীর্থঙ্কর হীরা বিজয় সেন প্রমুখ ইবাদতখানায় ধর্ম আলোচনায় অংশ নেন। এইসব আলোচনায় ধর্মে ধর্মে পারস্পরিক বিদ্বেষ, হানাহানি এবং বিপরীত চিন্তা আকবরকে ব্যর্থ করে তোলে। তিনি এই থেকে উত্তরণের জন্য সব ধর্মকে এক সূত্রে গাঁথার উপায় খুঁজতে থাকেন। এই লক্ষ্যে ধর্মক্ষেত্রে উলেমাদের একাধিপত্য খর্ব করার জন্য সম্রাট 1579 খ্রিস্টাব্দের জুন মাসে একটি ডিক্রি জারি করেন। ভিনসেন্ট স্মিথ সম্রাটের এই ডিক্রিকে অভ্রান্ত অনুশাসন বলে অভিহিত করেছিলেন। এই ঘোষণা দ্বারা সম্রাট আকবর রাষ্ট্র পরিচালনার পাশাপাশি ইসলাম ধর্ম সম্পর্কেও যে কোনো সময় চরম সমাধানের ক্ষমতা ও কর্তৃত্ব নিজ হাতে গ্রহণ করে ইমাম ই আদিল খেতাব গ্রহণ করেন এবং নিজ নামে খুতবা পাঠ শুরু করেন। ইমাম ই আদিল। তাহলে আমরা সম্রাট আকবরের যে মূল ধর্মনীতি সেটা হচ্ছে দ্বীন-ই ইলাহি। দ্বীন-ই ইলাহি সম্পর্কে একটু পড়ি। সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে দ্বীন-ই ইলাহি নামে একটি নতুন ধর্মমত প্রবর্তন করেন। এটা ছিল একটি একেশ্বরবাদী ধর্ম। ঐতিহাসিক মোল্লা আব্দুল কাদের বাদাউনি একে তৌহিদ-ই ইলাহি বা ঐশী একেশ্বরবাদ বলে আখ্যায়িত করেছেন। জেসুইট লেখক বার্টুলির মতে সব ধর্মের সার নিয়ে দ্বীন-ই ইলাহি ধর্মমত গঠিত হয়েছিল। ঈশ্বরী প্রসাদ বলেন যে দ্বীন-ই ইলাহি একটি উদার সর্বেশ্বরবাদী ধর্ম। সকল ধর্মের ভালো এবং উৎকৃষ্ট নীতিগুলো এতে সমন্বিত ছিল। আসলে সম্রাট আকবর ওনার প্রবর্তিত দ্বীন-ই ইলাহি ধর্মমতে কোনো নবী বা দেবদেবীর অস্তিত্ব ছিল না। প্রতি রোববার সম্রাট নির্দিষ্ট আসনে বসে আগ্রহীদেরকে দীক্ষা দিতেন। এই সময় দীক্ষা গ্রহণকারীদেরকে সম্রাটের নামে 4টি স্তরের ব্যক্তিগত জীবন, ধর্ম, সম্মান ও সম্পত্তি উৎসর্গ করা হতো। যারা সম্রাটের জন্য শুধু তাদের সম্পত্তি উৎসর্গ করত তারা প্রথম স্তরের, যারা সম্পদ ও জীবন উৎসর্গ করত তারা দ্বিতীয় স্তরের, যারা সম্পদ ও জীবন ও সম্মান উৎসর্গ করত তারা তৃতীয় স্তরের, এবং যাদের সম্পত্তি, জীবন, সম্মান ও ধর্ম উৎসর্গ করা হতো তারা চতুর্থ বা সর্বোচ্চ স্তরের সদস্য বলে বিবেচিত হতো। দ্বীন-ই ইলাহির মূলনীতি। আসলে দ্বীন-ই ইলাহি
কিছু মূলনীতি ছিল, যেমন 1, দ্বীন-ই ইলাহির কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকবারু খলিফাতুল্লাহ, অর্থাৎ উনি এই কালেমায় বিশ্বাসী ছিলেন এবং তার অনুসারীদেরকেও এই কালেমা পাঠ করানো হতো, এখনও করতে হয়। দ্বীন-ই ইলাহির দ্বীন-ই ইলাহির অনুসারীগণকে পারস্পরিক দেখা সাক্ষাতে একজনকে আল্লাহু আকবর বলে সম্ভাষণ করতে হতো এবং অন্যজনকে জাল্লা জালাল্লাহ বলে উত্তর দিতে হতো। আগুনকে পবিত্র বলে সম্মান করা হতো। এর অনুসারীদেরকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হতো। মাংস খাওয়া সহ যথাসম্ভব আমিষ গ্রহণ থেকে বিরত থাকতে হতো। জন্মদিন বা জন্মবার্ষিকী উদযাপন করতে হতো এবং ওই দিন দান খয়রাত সহ স্বধর্মীদের আপ্যায়নের ব্যবস্থা করতে হতো। পারলৌকিক কল্যাণের জন্য মৃত্যুর পূর্বেই ভোজ অনুষ্ঠানের আয়োজন করতে হতো। ভিক্ষা দেওয়া গেলেও কোনো অবস্থাতেই ভিক্ষা গ্রহণ করা যেত না এবং এই ধর্মের অনুসারীদের কসাই, ধীবর, বেদ প্রভৃতি নিম্নশ্রেণীর লোকদের সাথে মেলামেশা বর্জন করতে হতো। এই যে কিছু মূলনীতি এই দ্বীন-ই ইলাহির, এই মূলনীতিগুলো একটু ভালো মতন পড়বে এবং এই দ্বীন-ই ইলাহির প্রচারটা কেমন ছিল। যেহেতু সম্রাট আকবর ছিলেন উদার প্রকৃতির এবং চিন্তা চেতনায় তিনি স্বাধীন ছিলেন, এ কারণেই তিনি দ্বীন-ই ইলাহির প্রসারে কোনো জবরদস্তিমূলক নীতি গ্রহণ করেননি। এই ধর্মের কোনো স্বতন্ত্র ধর্মগ্রন্থ ছিল না। দ্বীন-ই ইলাহি প্রচারের জন্য সম্রাট কোনো মসজিদ, মিশন নির্মাণ বা ব্যক্তিবিশেষকে দায়িত্ব দেননি। ফলে দ্বীন-ই ইলাহির ব্যাপক প্রসার ঘটেনি। ঐতিহাসিক আবুল ফজলের মতে এর অনুসারী সংখ্যা ছিল মাত্র 18 জন। এদের মধ্যে শেখ মোবারক, আবুল ফজল, ফৈজি, মির্জা জানি এবং আজিজ কোকা ছিলেন উল্লেখযোগ্য। হিন্দুদের মধ্যে একমাত্র রাজা বীরবল দ্বীন-ই ইলাহি ধর্মমতে দীক্ষা নিয়েছিলেন। তাই সম্রাটের মৃত্যুর সাথে সাথে দ্বীন-ই ইলাহিরও অবসান ঘটে। সমালোচনা। যে কোনো নতুন কিছুরই পজিটিভ নেগেটিভ দুইটা দিকই থাকে, ঠিক তেমনি দ্বীন-ই ইলাহির কিছু সমালোচনা রয়েছে। ঐতিহাসিক বাদাউনি আকবরের দ্বীন-ই ইলাহি প্রবর্তনের কঠোর সমালোচনা করেন। তার মতে দ্বীন-ই ইলাহি প্রবর্তনের পর সম্রাট আকবর ইসলাম বিরোধী হয়ে ওঠেন। তিনি মন্তব্য করেন যে আকবর দ্বীন-ই ইলাহি প্রণয়ন করে মসজিদে নামাজ পড়া ও আযান নিষিদ্ধ, দাড়ি ও রোজা রাখা এবং হজ পালনে বিধিনিষেধ আরোপ, কুরআন শিক্ষা নিরুৎসাহিত ও আরবি ভাষার শিক্ষা নিষিদ্ধ করা, মুহাম্মদ, আহমদ ও মোস্তফা ইত্যাদি ইসলামী নামকরণে নিরুৎসাহিত করা, পুরুষদের সিল্ক ও স্বর্ণালঙ্কার পরিধানে উৎসাহিত করা এবং প্রাসাদে কুকুর ও শূকর পালন উৎসাহিত করা ইত্যাদি নানা ইসলাম বিরোধী পদক্ষেপ গ্রহণ করেন। মোল্লা বাদাউনি দ্বারা প্রভাবিত হয়ে ফাদার মনসারেট সহ জেসুইট পাদ্রীরা মত প্রকাশ করেন যে দ্বীন-ই ইলাহি প্রবর্তনের মধ্য দিয়ে আকবর ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। ভিনসেন্ট স্মিথ, ডব্লিউ হেগ, ব্লকম্যান, এডওয়ার্ড সহ গ্যারেটও এই মত মেনে নিয়েছেন। তবে অধিকাংশ ভারতীয় ঐতিহাসিক আকবরের ধর্মমত সম্পর্কে বাদাউনির সমালোচনা ও অভিযোগের বিষয়ে একমত নন। তাদের মতে বাদাউনি গোঁড়া, রক্ষণশীল, মুসলমান ও হিন্দু বিদ্বেষী ছিলেন। এছাড়া বাদাউনের প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল ফজল। তিনি আবুল ফজলের সাফল্যে দরবারে আশানুরূপ সাফল্য লাভে
ব্যর্থ হয়ে সম্রাটের বিরুদ্ধে নানা মিথ্যাচার করেছেন। নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায় যে সম্রাট আকবরের ইসলাম বিরোধী আইন সম্পর্কে বদাউনির অনেক তথ্যই ভ্রান্ত ও ভিত্তিহীন। তিনি নামাজ, রোজা, হজ এগুলো নিয়মিত পালন করেন। সুতরাং তার বিরুদ্ধে যে সকল অভিযোগ তোলা হয়েছিল সেগুলো আসলে ঠিক নয়। কেননা এই সময় ভারতের মুসলমানদের হজ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার ঐতিহাসিক তথ্য এবং সম্রাটের হজ যাত্রীদের নানা সুবিধাদি প্রদানের প্রমাণ পাওয়া যায়। সম্রাট কুরআন শরীফকে অশ্রদ্ধা করেছেন এবং আরবি শিক্ষা নিষিদ্ধ করেছেন বলে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে যেসব মাদ্রাসা আকবরের বিরুদ্ধবাদীদের আস্তানা ছিল, তিনি কেবল সেসব মাদ্রাসা বন্ধ করেছিলেন। তাই সম্রাট আকবরের ইসলাম ধর্ম বিদ্বেষ বিষয়ে বাদাউনের ঢালাও মন্তব্য সমর্থনযোগ্য নয়। এই যে সম্রাট আকবরের ধর্মীয় চিন্তা এবং যে দ্বীন ইলাহির প্রবর্তন সম্পর্কে পণ্ডিত মহলের নানা রকমের বিতর্ক রয়েছে। ভিনসেন্ট স্মিথ আকবরের ধর্মমতকে তার প্রজ্ঞার নয় বরং নির্বুদ্ধিতার স্মৃতিচিহ্ন বলে আখ্যায়িত করেছেন। তার মতে সমস্ত পরিকল্পনাটি ছিল হাস্যকর অহংকারের স্বাভাবিক ফল এবং অসংযত স্বৈরাচারের বীভৎস প্রকাশ। তার এই ধর্মীয় নীতি ভারতের রক্ষণশীল এবং নিষ্ঠাবান মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। তাই তারা আকবরের এই ধর্মনীতি ও দ্বীন ইলাহির বিরুদ্ধে তৎকালীন বিখ্যাত ধর্মবেত্তা খাজা শেখ আহমদ সারহিন্দ বা মুজাদ্দেদ আল-ফেসানির নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলেন। বস্তুত সম্রাট আকবরের দ্বীন ইলাহি প্রবর্তনের উদ্দেশ্য ছিল প্রধানত রাজনৈতিক, এটা কোনো ধর্মীয় উদ্দেশ্যে তিনি গড়ে তোলেননি। ভারতে মুঘল শক্তির স্থায়িত্ব বিধানের স্বার্থে হিন্দু মুসলিম নাগরিকদের মধ্যে একটি ঐক্য এবং প্রীতির বন্ধন গড়ে তোলার উদ্দেশ্যেই সম্রাট ধর্মীয় ক্ষেত্রে উদারনীতি ও দ্বীন ইলাহি প্রবর্তন করেছিলেন। অনেকে মনে করেন হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলার জন্য প্রশাসনিক ও রাজনৈতিক উদারতা প্রদর্শনই যথেষ্ট ছিল। এর জন্য অতিমাত্রায় ধর্মীয় উদারতা বা নতুন ধর্মমত প্রচারের প্রয়োজন ছিল না। তাহলে আজকের মতন সম্রাট আকবর ওনার সম্পর্কে আমরা রাজপুত নীতি এবং ধর্মীয় নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। প্রকৃতপক্ষে সম্রাট আকবর ছিলেন মুঘল শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা। ক্ষমতায় বসে আসলে তিনি সর্বপ্রথম শাসন ব্যবস্থাকে সুসংহত এবং সুশৃঙ্খল করার প্রতি বিশেষভাবে নজর দেন এবং এজন্য তিনি বেশ কিছু নীতি গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য নীতি হচ্ছে রাজপুত নীতি এবং ধর্মীয় নীতি। আশা করছি তোমরা ক্লাসটা করে উপকৃত হবে এবং সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলাদাভাবে নোটস তৈরি করবে এবং ধর্মীয় নীতি সম্পর্কেও তোমরা আলাদা নোট তৈরি করবে। আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।